এই ম্যাথটাতে বলতেছে যে পি এবং কিউ দুটি মাধ্যম, এখানে মাধ্যম দেওয়া আছে কয়টা? মাধ্যম দেওয়া আছে দুইটা। হচ্ছে পি এবং কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। আর বলছে মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে সুর শলাকায় 50টি কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূরত্ব যাবে বা কত দূরত্ব অতিক্রম করবে। তো এখানে একটা ইনফরমেশন ওরা দিয়েছে কিন্তু সামহাও আমাদের মাথার ভিতরে আসতে চায় না। তো সেই ইনফরমেশনটা আসলে কি? সেই ইনফরমেশন হলো সুর শলাকা। সুর শলাকা বলতে বোঝানো হচ্ছে যে এখানে পি মাধ্যমে আমি একটা সুর শলাকায় টোকা দিয়েছি, শব্দ করছি, কিউ মাধ্যমে ঠিক সেই সুর শলাকায় টোকা দিয়েছি। তার মানে কি যে পি এবং কিউ মাধ্যমে যেই সুর শলাকাটা ব্যবহার করেছে সেটা একটা নির্দিষ্ট সুর শলাকা। আর সুর শলাকা থেকেই যেহেতু শব্দ তৈরি হয়েছে তার মানে শব্দের উৎস ছিল কি? সুর শলাকা। আর একটু জিনিস মনে রাখবা, একটা জিনিস তুমি মনে রাখবা, সেটা হলো যে উৎস যদি সেম হয়, উৎস যদি একই হয়, একই হয় তাহলে কি হবে? তাহলে এফ এর মান একই, এফ এর মান একই। আচ্ছা এফ কি? এফ হলো কম্পাঙ্ক। এফ হলো কি? কম্পাঙ্ক। জিনিসটা এইভাবে বোঝাই, ধরো তোমরা দুই ভাই আছো, দুই ভাই আছো এবং তোমরা খুবই দুষ্টু। তো দুষ্টু হলে কি হয়? মা পিটাই না? ছোটবেলায় আম্মু তো পিটাই। তো কি হয় যে তোমার ছোটটার পিঠে যদি একটা চট দেয় তাহলে যেমন শব্দ হয়, বড়টার পিঠে কিন্তু চট দিলে একই শব্দ হয় না, শব্দটা একটু ভিন্ন হয়। একটু চেষ্টা করে দেখো। অথবা আমি যদি বলি, ধরো আমি হাতে তালি দিলাম, এই যে হাতের উপরে একটা হাত তালি দিলাম, তাহলে একটা শব্দ হবে। ঠিক একই তালিটা যদি আমি এই যে এই ক্যালকুলেটরের উপরে দিই তাহলে শব্দটা কিন্তু ভিন্ন হইলো, তাই না? ভিন্ন শব্দ হইলো। কারণ কি? কারণ আগে ছিল আমার হাতের উপরে, উৎসটা ছিল হাত আর হাত, আর এখন উৎসটা কি হয়েছে? এই ক্যালকুলেটর আর এইটা। তাহলে শব্দ কিন্তু আমরা ভিন্ন শুনতে পাচ্ছি, কারণ কি? কম্পাঙ্ক ভিন্ন। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, উৎস যদি একই হয় তাহলে এফ এর মান একই হবে। এফ এর মান মানে কি? কম্পাঙ্ক সেম হবে। আর উৎস ভিন্ন হলে এফ এর মান ভিন্ন হবে। আর যদি মাধ্যম একই হয় তাহলে বেগ একই হবে, আর মাধ্যম ভিন্ন হলে বেগ আলাদা হবে। এবং ওরা বলেই দিচ্ছে যে আমার মাধ্যম দুইটা, সেটা হলো পি এবং কিউ, এবং পি মাধ্যমের বেগ 300 এবং কিউ মাধ্যমের বেগ কত? 350, একটু বেশি। ওকে, এবং এই দুইটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া রয়েছে। আমাকে বলেছে কিউ মাধ্যমে 50টা পূর্ণ কম্পনে সে কত দূরত্ব অতিক্রম করবে। আমাকে প্রথমে ল্যামডা কিউ বের করতে হবে, তারপর এন ল্যামডা করলে অ্যান্সার হয়ে যাবে। তো চলো এই সুন্দর ম্যাথটা আমরা সলভ করি। এটা কিন্তু বোর্ডের ম্যাথ, হ্যাঁ, এটা বোর্ডে আসছিল। তো চলো আমরা এটা ম্যাথটা সলভ করি। দেখো পি এর ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে আমরা এমন লিখতে পারি যে ভিপি দেওয়া আছে কি? ভিপি, ভিপি ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? এটা 300 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা দেওয়া আছে কি? ভি কিউ, ভি কিউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 350 মিটার পার সেকেন্ড। এটা দেওয়া রয়েছে, তাই না? এই দুইটা মান দেওয়া রয়েছে। আমি একটু ছোট করে দিই, সরি, লক করতে হবে। ওকে, এই মানটা একটু ধরে এইদিকে রেখে দিই। আচ্ছা, এই দুইটা মান দেওয়া রয়েছে। আর কি? এফ, আমরা লিখতে পারি কি? এফ পি ইজ ইকুয়াল টু এফ কিউ ইজ ইকুয়াল টু এফ লিখে দিতে পারি। কারণ কি? কারণ উৎস সেম। এটা কিন্তু ওরা বলে দিই নাই, এটা ওরা বলে দিই নাই, কিন্তু আমরা সামহাও বুঝে ফেলছি। কারণ সুর শলাকা একই, সুর শলাকা, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হলো ডেল ল্যামডা। ডেল ল্যামডা মান কত দেওয়া আছে? ডেল ল্যামডার মান দেওয়া আছে তোমার হলো 0.1 মিটার, এটা দেওয়া রয়েছে। এখন আমাকে বের করতে হবে আসলে কিউ মাধ্যমে ওই কম্পন যদি হয় তাহলে কত দূরত্ব অতিক্রম করবে। জিনিসটা খুব সহজে আমরা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, খেয়াল করো তো, আমরা লিখতে পারি না যে ভিপি ইজ ইকাল টু, ভিপি ইজ ইকাল টু আমরা লিখতে পারি কি? এফ ল্যামডা আমরা জানি, তাই না? এফ ল্যামডা পি, এটা লিখতে পারি না? তাহলে ল্যামডা পি এর মান কত হবে দেখো তো? ল্যামডা পি ইজ ইকাল টু কী হবে? ল্যামডা পি ইজ ইকাল টু ভিপি ডিভাইডেড বাই এফ। আচ্ছা, ভিপি এর মান কত? ভিপি এর মান 300, তাহলে 300 ডিভাইডেড বাই এফ। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। হ্যাঁ, একইভাবে আমরা যদি লিখি ভি কিউ, ভি কিউ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি? এফ ল্যামডা কিউ, এটা লিখতে পারি। তাহলে ল্যামডা কিউ এর মান কত হবে বলো তো? ল্যামডা কিউ এর মান হবে ভি কিউ ডিভাইডেড বাই এফ। আচ্ছা, ভি কিউ এর মান কত? ভি কিউ এর মান 350। আচ্ছা, নিচে হলো এফ। তাহলে এইটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখি, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখি। এটা হলো ল্যামডা কিউ। আচ্ছা, আমাকে একটু দেখে বলো তো, এই যে ল্যামডা পি বড় না ল্যামডা কিউ বড়? ল্যামডা পি এর মান কত? 300 বাই এফ, আর ল্যামডা কিউ এর মান কত? 350 বাই এফ। যেহেতু 350 বাই এফ, 300, এই যে এফ তো ফিক্সড, 350 বড় মানে ল্যামডা কিউ বড়। কি বড়? ল্যামডা কিউ বড়। তো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে বা ওখানে যে মানটা আছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে
ডেল ল্যামডার মান কত দেওয়া আছে 0.1 এটা দেওয়া আছে। আচ্ছা ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি যেহেতু ল্যামডা কিউ বড় আমরা লিখতে পারি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.1 এটা লিখতে পারি। আচ্ছা ল্যামডা কিউ এর মান কত বলো তো, এই যে এখানে পাইছি ল্যামডা কিউ 350 ডিভাইডেড বাই এফ এইটা। আচ্ছা মাইনাস ল্যামডা পি এর মান কত 300 ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু 0.1। এখান থেকে তুমি এফ এর মানটা পেয়ে যাবা, চলো এফ এর মানটা আমরা ডিরেক্ট বের করে ফেলি। এইটুকুর ভিতরে আমি কি করতে পারি 1/f কমন নিয়ে নিতে পারি। এখানে যদি 1/f কমন নিয়ে নিই তাহলে এখানে হবে 350 মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0.1 এটা হয়। ওকে, ওটা এফ যদি ওইদিকে গুণ করে আমরা লাস্টে মানটা বের করি, মানটা এমন আসে যে এফ ইজ ইকুয়াল টু এখান থেকে বিয়োগ করলে হয় 50 ডিভাইডেড বাই 0.1 বা 500 হার্টজ। কত হার্টজ 500 হার্টজ। তাহলে এফ এর মান কত 500 হার্টজ। এখন আমাকে কোন মাধ্যমে বলো তো দূরত্ব বের করতে বলেছে, আমাকে বলেছে কিউ মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে 50টা পূর্ণ কম্পনের জন্য, এইটা বলেছে তাই না। তাহলে আমাকে ল্যামডা কিউ বের করতে হবে। চলো ল্যামডা কিউ কোথায় আছে গো দেখি তো, এই যে ল্যামডা কিউ তাই না। এখান থেকে যদি আমরা ল্যামডা কিউ বের করতে চাই আমরা লিখতে পারি যে ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু 350 ডিভাইডেড বাই 500, এফ এর মান কত 500, এত মিটার হবে। তো এই মিটারের মানটা কত হয় দেখো তো 350 ডিভাইডেড বাই 500 এটা হবে 0.7 মিটার। কত 0.7 মিটার। এখন যদি আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে দূরত্ব কয়টা দূরত্ব বলতো 50টা কম্পনের দূরত্ব, 50টা পূর্ণ কম্পনের দূরত্ব। আচ্ছা এই দূরত্ব যেহেতু কিউ মাধ্যমে তাহলে আমরা দূরত্ব এটাকে এস কিউব লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এই কিউব ইজ ইকুয়াল টু এস কিউব ইজ ইকুয়াল টু আমরা যে সূত্র লিখবো সেটা হলো এন ল্যামডা কিউ। এখন এন ল্যামডা কিউ কেন একটু খেয়াল করো তো, আমরা যদি একটা ল্যামডা নিই, যদি ল্যামডা কিউ নিই এইটা না বলো এইটা, মানে একটা পূর্ণ ল্যামডা একটা পূর্ণ তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ল্যামডা। তাহলে কিউ মাধ্যমে একটা পূর্ণ তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলি ল্যামডা কিউ তাই না, ল্যামডা কিউ। এখন কম্পন কয়টা 50টা, একটা ল্যামডা যদি 0.5 মিটার যায় তাহলে 50টা কত হবে 50টা ইজ ইকুয়াল টু আর কিছুই না 50 ইন্টু 0.7 ইন্টু 50 তাহলে কত হয় 5 7টা 35, এটা 35 মিটার হবে অ্যান্সার। তো আশা করি তুমি বুঝতে পারছো এই ম্যাথটা আমার প্রথম কাজ ছিল যে দুইটা ল্যামডার মান আসলে ফাইন্ড আউট করা, এই দুইটা ল্যামডার মান ফাইন্ড আউট করা, কোনটা বড় কোনটা ছোট সেই হিসাবে বসি আমরা এফ এর মান ফাইন্ড আউট করছি এবং এফ এর মান থেকে আমরা ল্যামডা কিউ বের করে পরবর্তীতে আমরা দূরত্বটা নির্ণয় করছি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, কারণ এখানে এক্সট্রা কয়েকটা পার্ট আছে, এই এক্সট্রা একটা ধাপ আছে, এই জন্য আমরা ম্যাথটা নির্বাচন করছি। তুমি যদি এই ম্যাথটা পারো এই রিলেটেড সবগুলো ম্যাথ আশা করি সলভ করতে পারো। আরেকটা জিনিস তোমাদের লাস্টে বলে দিই, যদি তোমাদের এই যে মাধ্যম আলাদা আলাদা দেয়, মাধ্যম কি আলাদা, যেমন পি আর কিউ মাধ্যম দেবে, তুমি বুঝে নিবা যে উৎস সেম, তুমি মনে করবা যে উৎস কি আছে সেম আছে, ওখানে কোনো না কোনোভাবে উৎস সেম আছে এইটা শিওর। আর যদি দেখো যে একই মাধ্যম বলে তাহলে উৎস আলাদা দেবে, ভিন্ন দুটি কম্পাঙ্কের শলাকা দিবে তখন। তো আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে।